चण्डिकायै प्रथमं शैलपुत्रीति द्वितीयं ब्रह्मचारिणी तृतीयं चन्द्रघण्टेति कुष्माण्डेति चतुर्थकं पंचमं स्कन्दमातेति षष्ठं कात्यायनी तथा सप्तमं कालरात्रीश्च महागौरीति चाष्टमं नवमं सिद्धिदात्री च नवदुर्गाः प्रकीर्तिताः उक्तान्यतानि नामानि ब्रह्मण्यैव महात्मना। ॐ तत्सत्। নমস্কার, আমি বর্ণালী। আপনারা আছেন দি ইটার্নাল স্কাই, অনন্ত আকাশের মাঝে, আর নিজের মাঝেও আকাশকে রাখুন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই দেবী দুর্গার 9টি রূপ রয়েছে, যে 9টি রূপের পূজার দ্বারা নবরাত্রি পালিত হয়। আসুন আজ আমরা মায়ের এই 9টি রূপ সম্পর্কে আলোচনা করি, জেনে নিই মায়ের 9টি রূপের বর্ণনা। আর সঙ্গে বলবো, আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসুন যাওয়া যাক মূল পর্বে। মা দুর্গার নবরূপের প্রথম রূপটি শৈলপুত্রী নামে প্রসিদ্ধ। পর্বতরাজ হিমালয়ের কাছে কন্যা রূপে জন্মগ্রহণ করায় তার শৈলপুত্রী নাম হয়। বৃষভ বাহনা এই মাতৃরূপের দক্ষিণ হস্তে ত্রিশূল আর বাম হস্তে কমল পুষ্প শোভা বর্ধন করেছে। পূর্বজন্মে ইনি প্রজাপতি দক্ষের কন্যা ছিলেন, তখন তার নাম ছিল সতী। ভগবান শঙ্করের সঙ্গে সতীর বিবাহ হয়েছিল। একবার প্রজাপতি দক্ষ এক বিরাট যজ্ঞ করেন। এতে তিনি সকল দেবতাকে নিজ নিজ যজ্ঞ ভাগ গ্রহণের জন্য আমন্ত্রণ করেন, কিন্তু ভগবান শঙ্করকে তিনি এই যজ্ঞে নিমন্ত্রণ করেননি। সতী যখন জানতে পারলেন যে তার পিতা এক বিশাল যজ্ঞের আয়োজন করেছেন, তখন তিনি সেখানে যাবার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। তিনি আপন ইচ্ছাটি শঙ্করকে জানালে শঙ্কর সব দিক বিবেচনা করে বললেন, প্রজাপতি দক্ষ কোনো কারণে আমার উপর রুষ্ট হয়েছেন। তিনি তার যজ্ঞে সমস্ত দেবতাদের আমন্ত্রণ করেছেন, তাদের যজ্ঞ ভাগও সমর্পণ করেছেন, কিন্তু তিনি জেনে শুনেই আমাকে ডাকেননি, কোনো খবরও পর্যন্ত দেননি। এইরূপ অবস্থায় ওই স্থানে তোমার যাওয়া কখনোই ঠিক হবে না। শ্রী শঙ্করের এই কথায় সতী কোনো সমাধান পেলেন না। পিতার যজ্ঞ দেখার জন্য, মা এবং বোনেদের সঙ্গে মিলিত হওয়ার জন্য তিনি অত্যন্ত ব্যাকুল হলেন। তার প্রবল আগ্রহ দেখে ভগবান শঙ্কর তাকে যজ্ঞে যাবার জন্য অনুমতি দিলেন। সতী পিতৃগৃহে এসে দেখলেন কেউই তার সঙ্গে সমাদর বা প্রীতিপূর্বক ব্যবহার করছে না, সকলেই যেন এড়িয়ে যাচ্ছে। একমাত্র তার মাই স্নেহ ভরে জড়িয়ে ধরলেন। বোনেদের ব্যবহারে ব্যঙ্গ আর উপহাস ফুটে উঠছিল। আত্মীয় স্বজনদের এই ব্যবহারে তিনি মনে খুব দুঃখ পেলেন। তিনি আরো লক্ষ্য করলেন যে চতুর্দিকে যেন শঙ্করের প্রতি ভৎসনা প্রকাশ পাচ্ছে। দক্ষ তাকে কিছু অপমানজনক কথাও শোনালেন। এইসব দেখে সতীর হৃদয় ক্ষোভ, গ্লানি এবং ক্রোধে উত্তপ্ত হয়ে উঠল। তিনি ভাবলেন, শঙ্করের নিষেধ না শুনে এখানে এসে তিনি মস্ত বড় ভুল করেছেন। তিনি পতি শঙ্করের এই অপমান সহ্য করতে পারলেন না এবং তৎক্ষণাৎ যোগাগ্নির সাহায্যে নিজেকে ভস্মীভূত করলেন। বজ্রপাতের ন্যায় এই দারুণ দুঃখের ঘটনা শুনে শঙ্কর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে নিজের পার্শ্বচরগণদের পাঠিয়ে দক্ষের যজ্ঞ সম্পূর্ণ ধ্বংস করলেন। সতী যোগাগ্নির সাহায্যে ভস্মীভূত হয়ে পরজন্মে শৈলরাজ হিমালয়ের কন্যারূপে জন্ম নিলেন এবং এই জন্মে শৈলপুত্রী নামে পরিচিত হলেন। পার্বতী, হৈমবতীও তারই নাম।
উপনিষদের কাহিনী অনুসারে ইনি হৈমবতী রূপে দেবতাদের গর্বচূর্ণ করেছিলেন। শৈলপুত্রীরও শঙ্করের সঙ্গে বিবাহ হয়েছিল। পূর্বজন্মের ন্যায় এই জন্মেও তিনি শিবের অর্ধাঙ্গিনী ছিলেন। নবদুর্গার মধ্যে প্রথম শৈলপুত্রী দুর্গার মহত্ব ও শক্তি অনন্ত। নবরাত্রি পূজার প্রথম দিনে একেই পূজা ও আরাধনা করা হয়। প্রথম দিনের পূজায় যোগী তার মনকে মূলাধার চক্রে স্থিত করেন। এখান থেকেই তার যোগ সাধনা শুরু হয়। মা দুর্গার নবশক্তির দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী। এখানে ব্রহ্ম শব্দের অর্থ হল তপস্যা। ব্রহ্মচারিণী অর্থাৎ তপশ্চারিণী, তপ আচরণকারী। কথিত আছে যে বেদস্তত্ত্বং তপ ব্রহ্ম। বেদ, তত্ত্ব এবং তপ হল ব্রহ্ম শব্দের অর্থ। দেবী ব্রহ্মচারিণীর রূপ জ্যোতিতে পূর্ণ, অতি মহিমামণ্ডিত। তিনি ডান হাতে জপের মালা এবং বাঁ হাতে কমণ্ডলু ধারণ করে আছেন। পূর্বজন্মে যখন হিমালয়ের কন্যারূপে জন্মেছিলেন, তখন তিনি নারদের পরামর্শে ভগবান শঙ্করকে পতিরূপে লাভ করার জন্য কঠিন তপস্যা করেন। সেই কঠিন তপস্যার জন্য তাকে তপশ্চারিণী বা ব্রহ্মচারিণী বলা হয়। তিনি সহস্র বর্ষ ধরে মাত্র ফলমূলের আহার করে জীবন ধারণ করেছিলেন। শতবর্ষ তিনি শাকাহার করে জীবন নির্বাহ করেছিলেন। কিছুকাল কঠিন উপবাসে থেকে খোলা আকাশের নিচে বর্ষা ও গ্রীষ্মের দাবদাহে কাটিয়েছেন। এই কঠোর তপশ্চর্যার পরে ৩ সহস্র বছর শুধুমাত্র গাছ থেকে মাটিতে ঝরে পড়া বেলপাতা আহার করে অহর্নিশ ভগবান শঙ্করের আরাধনা করেছেন। তারপর তিনি সেই শুষ্ক বেলপাতা আহার করাও পরিত্যাগ করেন। অতঃপর কয়েক সহস্র বছর নির্জলা নিরাহারে থেকে তপস্যা করতে লাগলেন। পাতা অর্থাৎ পর্ণ খাওয়া পর্যন্ত পরিত্যাগ করায় তার অন্য এক নাম হয় অপর্ণা। কয়েক সহস্র বছর এই তপস্যা করায় ব্রহ্মচারিণী দেবীর পূর্বজন্মের শরীর কৃশ একদম ক্ষীণ হয়ে গেল। তিনি অতি কৃশকায় হয়ে গিয়েছিলেন। তার এই দশা দেখে তার মা মেনকা অত্যন্ত দুঃখিত হলেন। তিনি তাকে এই কঠিন তপস্যা থেকে বিরত করার জন্য বললেন, ও মা, না ওরে আর না। তখন থেকে দেবী ব্রহ্মচারিণীর পূর্বজন্মের আর এক নাম হয় উমা। তার তপস্যার কঠোরতায় ত্রিলোকে হাহাকার পড়ে গেল। দেবতা, ঋষি, সিদ্ধগণ, মুনি সকলেই ব্রহ্মচারিণী দেবীর এই তপস্যাকে অভূতপূর্ব পুণ্য কাজ বলে তাকে প্রশংসা করতে লাগলেন। অবশেষে পিতামহ ব্রহ্মা তাকে সম্বোধন করে প্রসন্ন হয়ে আকাশবাণীর মাধ্যমে বললেন, হে দেবী, আজ পর্যন্ত কেউ এরূপ কঠোর তপস্যা করেনি। তোমার দ্বারাই এরূপ তপস্যা সম্ভব। তোমার এই অলৌকিক কাজে চতুর্দিকে ধন্য ধন্য রব উঠেছে। তোমার মনস্কামনা সর্বতভাবে পূর্ণ হোক। ভগবান চন্দ্রমৌলি শিবকে তুমি পতি রূপে পাবে। এবার তুমি তপস্যায় বিরত হয়ে গৃহে ফিরে যাও। তোমার পিতা শীঘ্রই তোমাকে নিতে আসবেন। মা দুর্গার এই দ্বিতীয় রূপ ভক্ত এবং সিদ্ধদের অত্যন্ত ফল প্রদান করে। তার উপাসনা দ্বারা মানুষের স্বভাবে তপ, ত্যাগ, বৈরাগ্য, সদাচার, সংযম বৃদ্ধি পায়। জীবনের কঠিন সংঘর্ষেও তার মন কর্তব্যে বিচলিত হয় না। মা ব্রহ্মচারিণী দেবীর কৃপায় তার সর্বদা সিদ্ধি ও বিজয় প্রাপ্তি হয়। দুর্গাপূজার দ্বিতীয় দিনে এর স্বরূপেরই আরাধনা করা হয়। এই দিন সাধকের মন স্বাধিষ্ঠান চক্রে স্থিত হয়। এই চক্রে চিত্ত প্রতিষ্ঠ যোগী তার কৃপা ও ভক্তি লাভ করে। মা দুর্গার তৃতীয় শক্তির নাম চন্দ্রঘণ্টা। নবরাত্রি আরাধনার তৃতীয় দিন এর বিগ্রহকেই পূজা অর্চনা করা হয়। এর স্বরূপ পরম শান্তিদায়ক ও কল্যাণকারী। এর মস্তকে ঘণ্টার আকারের অর্ধচন্দ্র শোভা পায়। তাই এই দেবীকে চন্দ্রঘণ্টা বলা হয়। এর গাত্রের রং স্বর্ণের ন্যায় উজ্জ্বল।
ইনি দশভুজা। এর 10 হাত খড়গ আদি শস্ত্র ও বাণ আদি অস্ত্র বিভূষিত। এই দেবীর বাহন সিংহ এবং ভঙ্গিমা যুদ্ধের জন্য উদ্যত দশার। তার ঘণ্টার ন্যায় ভয়ানক চণ্ডধ্বনিতে দুরাচারী দানব দৈত্য রাক্ষস সর্বদা প্রকম্পিত থাকে। নবরাত্রির দুর্গা উপাসনায় তৃতীয় দিনের পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন সাধকের মন মণিপুর চক্রে প্রবিষ্ট হয়। মাতা চন্দ্রঘণ্টার কৃপায় তার অলৌকিক বস্তুর দর্শন হয়, দিব্য সুগন্ধির অনুভব হয় এবং নানা প্রকার দিব্য ধ্বনি শোনা যায়। এই সময় সাধককে অত্যন্ত সাবধানে থাকতে হয়। মাতা চন্দ্রঘণ্টার কৃপায় সাধকের সমস্ত পাপ ও বাধা বিঘ্ন বিনষ্ট হয়। এর আরাধনা সদ্য ফলদায়ী হয়ে থাকে। এর ভঙ্গি সর্বদা যুদ্ধাভিমুখী। তাই ভক্তদের কষ্ট অতি শীঘ্র ইনি নিবারণ করে থাকেন। এর বাহন সিংহ, অতএব এর উপাসকগণ সিংহের ন্যায় পরাক্রমী এবং নির্ভয় হয়ে থাকে। এর ঘণ্টাধ্বনি সদা সর্বদা ভক্তদের প্রেতাদি বাধা থেকে রক্ষা করে থাকে। একে ধ্যান করলেই শরণাগতের রক্ষার জন্য এর ঘণ্টা নিনাদ করে ওঠে। দুষ্টের দমন ও বিনাশ করায় সদা তৎপর হলেও এর স্বরূপ দর্শক ও আরাধনাকারীর পক্ষে অত্যন্ত সৌম্য এবং শান্তি পরিপূর্ণ হয়ে থাকে। এর আরাধনায় এক মস্ত বড় সদ্গুণ প্রাপ্তি হয়। তা হলো এই যে সাহসী এবং নির্ভয় হবার সঙ্গেই তার মধ্যে সৌম্যতা ও বিনম্রতার বিকাশ ঘটে। ভক্তের মুখ, চোখ এবং সারা শরীরের কান্তি বৃদ্ধি পায়। কণ্ঠস্বরে দিব্য অলৌকিক মাধুর্যের সমাবেশ হয়। মাতা চন্দ্রঘণ্টার উপাসক যেখানেই যান তাকে দেখে মানুষ শান্তি ও সুখ অনুভব করে। এরূপ সাধকের শরীর থেকে দিব্য প্রকাশযুক্ত শক্তির অদৃশ্য বিকিরণ হয়ে থাকে। সাধারণ চোখে এই দিব্য ক্রিয়া দেখা যায় না, কিন্তু সাধক এবং তার ঘনিষ্ঠ ব্যক্তিগণ এটি অনুভব করতে পারেন। আমাদের উচিত কায় মনোবাক্যে ও কর্মে বিহিত বিধানানুসারে সম্পূর্ণ শুদ্ধ ও পবিত্র করে মাতা চন্দ্রঘণ্টার শরণাগত হয়ে তার পূজা আরাধনায় তৎপর হওয়া। তার উপাসনা করলে আমরা সমস্ত সাংসারিক কষ্ট থেকে বিমুক্ত হয়ে সহজেই পরম পদের অধিকারী হতে পারি। আমাদের নিরন্তর তার পবিত্র মূর্তি স্মরণে রেখে সাধনার পথে অগ্রসর হওয়ার চেষ্টা করা উচিত। তার ধ্যান আমাদের ইহলোক ও পরলোক উভয়ের পক্ষেই পরম কল্যাণকারী ও সদ্গতি প্রদানকারী হয়। মা দুর্গার চতুর্থ রূপের নাম হলো কুষ্মান্ডা। তিনি স্বল্প হাস্যসহ অণ্ড বা ব্রহ্মাণ্ডকে উৎপন্ন করায় তাকে কুষ্মান্ডা দেবী নামে অভিহিত করা হয়। যখন জগৎ সংসারের কোনো অস্তিত্ব ছিল না, চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন ছিল, সেই সময় এই দেবী তার ঈষৎ হাস্য দ্বারা ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। সুতরাং ইনি হলেন জগতের আদি স্বরূপা, আদি শক্তি। এর আগে ব্রহ্মাণ্ডের কোনো অস্তিত্বই ছিল না। ইনি সূর্যমণ্ডলের অন্তর্লোকে বাস করেন। সূর্যলোকে বাস করার ক্ষমতা ও শক্তি একমাত্র এরই আছে। এর দেহকান্তি এবং প্রভাও সূর্যের ন্যায় দেদীপ্যমান তথা ভাস্বর। তার তেজের তুলনা শুধু তারই সঙ্গে করা যায়। অন্য কোনো দেবদেবী তার তেজ ও প্রভাবের সমকক্ষ নয়। তার তেজ ও দ্যুতিতে 10 দিক প্রকাশিত। ব্রহ্মাণ্ডের সকল বস্তু এবং প্রাণীর মধ্যে অবস্থিত তেজ সবই এর ছায়ামাত্র। দেবী কুষ্মান্ডা অষ্টবাহু সমন্বিতা, তাই তিনি অষ্টভুজা দেবী নামেও বিখ্যাত। তার 7টি হাতে তিনি যথাক্রমে কমণ্ডলু, ধনুক, বাণ, পদ্মফুল, অমৃতপূর্ণ কলস, চক্র এবং গদা ধারণ করে আছেন। অষ্টম হাতে রয়েছে সকল সিদ্ধি এবং নিধি প্রদানকারী জপমালা। এর বাহন সিংহ।
কুমড়োকে সংস্কৃতে কুষ্মাণ্ড বলা হয়। সকল বলি প্রদত্ত নৈবেদ্যের মধ্যে কুমড়ো বলি তার সর্বাধিক প্রিয়। এই কারণেও তাকে কুষ্মাণ্ডা দেবী বলা হয়। নবরাত্রি পূজার চতুর্থ দিনে এই কুষ্মাণ্ডা দেবীরই আরাধনা করা হয়। এই দিন সাধকের মন অনাহত চক্রে অবস্থান করে। সুতরাং এই দিন তার অত্যন্ত পবিত্র ও অচঞ্চল মনে কুষ্মাণ্ডা দেবীর ধ্যান করতে করতে পূজা আরাধনা করা উচিত। মাতা কুষ্মাণ্ডার উপাসনা করলে সমস্ত রোগ শোক দূরীভূত হয়। এর প্রতি ভক্তির দ্বারা আয়ু, যশ, বল এবং আরোগ্য বৃদ্ধি হয়। মাতা কুষ্মাণ্ডা সামান্য সেবা ও ভক্তিতেই প্রসন্না হন। মানুষ যদি পবিত্র হৃদয় সহ এর শরণাগত হয় তাহলে সে অত্যন্ত সুষ্ঠুভাবেই পরম পদ প্রাপ্ত করতে সক্ষম হয়। আমাদের উচিত শাস্ত্র পুরাণাদিতে বর্ণিত বিধি নিয়ম অনুসারে মাতা দুর্গার উপাসনা করা এবং ভক্তিমার্গে অহর্নিশ অগ্রসর হওয়া। মায়ের ভক্তিমার্গে কিছু দূর এগোলেই ভক্ত সাধকের হৃদয়ে তার কৃপা সূক্ষ্মভাবে অনুভূত হতে থাকে। এই দুঃখ স্বরূপ সংসার তার কাছে সুখপ্রদ ও সুগম হয়ে ওঠে। মাতৃ উপাসনা মানুষের জন্য সহজে ভবসাগর পার হওয়ার সর্বাধিক সুগম ও শ্রেয়স্কর পথ। মাতা কুষ্মাণ্ডার উপাসনা মানুষকে আধি ব্যাধি থেকে সর্বতোভাবে মুক্ত করে, সুখ সমৃদ্ধি ও উন্নতির শিখরে নিয়ে যায়। সুতরাং যারা লৌকিক ও পারলৌকিক উন্নতি চায় তাদের দেবী কুষ্মাণ্ডার আরাধনায় সর্বদা তৎপর হওয়া উচিত। মাতা দুর্গার পঞ্চম রূপটি স্কন্দ মাতা নামে পরিচিত। ভগবান স্কন্দ কুমার কার্তিকেয়র অপর নাম। ইনি দেবাসুর সংগ্রামে দেবতাদের সেনাপতি ছিলেন। পুরাণাদিতে একে কুমার এবং শক্তিধর বলে এর মাহাত্ম্যের বর্ণনা রয়েছে। স্কন্দের বাহন ময়ূর, তাই একে ময়ূর বাহনও বলা হয়। এই স্কন্দের মাতা হওয়ায় মা দুর্গার পঞ্চম রূপকে স্কন্দমাতা নামে অভিহিত করা হয়। নবরাত্রি পূজার পঞ্চম দিনে এর আরাধনা করা হয়। সাধকের মন এই দিন বিশুদ্ধ চক্রে অবস্থান করে। এর বিগ্রহ মূর্তিতে দেখা যায় ভগবান স্কন্দ বালক রূপে এর ক্রোড়ে অবস্থান করছেন। স্কন্দ মাতৃস্বরূপিণী দেবী চতুর্ভুজা। তিনি দক্ষিণের ওপরের হাতে স্কন্দকে ধরে আছেন এবং নিচের হাতটিকে উপর দিকে করে তাতে পদ্মফুল নিয়েছেন। বামের উপরিস্থিত হাতটি নিচে নেমেছে বরাভয় মুদ্রা রূপে, আর নিচের হাতটি উপরে রয়েছে পদ্মফুল ধারণ করে। স্কন্দমাতা সর্বাঙ্গে শুভ্র বর্ণা এবং পদ্মের উপর উপবিষ্টা, সেই জন্য একে পদ্মাসনা দেবীও বলা হয়। ইনি সিংহকেও বাহন রূপে রাখেন। নবরাত্রি পূজার পঞ্চম দিনের কথায় শাস্ত্রে পুষ্কল মাহাত্ম্য বলা আছে। এই চক্রে চিত্তপ্রতিষ্ঠ সাধকের সমস্ত বাহ্য ক্রিয়া এবং চিত্তবৃত্তি লুপ্ত হয়ে যায়। তিনি বিশুদ্ধ চৈতন্য স্বরূপের দিকে অগ্রসর হতে থাকেন। তার মন সকল প্রকার লৌকিক সাংসারিক মায়িক বন্ধন থেকে মুক্ত হয়ে পদ্মাসনা মাতা স্কন্দ মাতার স্বরূপে সম্পূর্ণভাবে তল্লীন হয়ে যায়। এই সময় সাধককে অত্যন্ত সাবধানতার সঙ্গে সাধন পথে চলতে হয় এবং সমস্ত ধ্যান বৃত্তিকে একাগ্র করে যোগ পথে অগ্রসর হতে হয়। মাতা স্কন্দমাতার আরাধনা করলে ভক্তের সকল ইচ্ছা পূর্ণ হয়। এই মর্তলোকেই সে পরম শান্তি ও সুখের অনুভব করতে থাকে। মোক্ষের দ্বার তার কাছে নিজে থেকেই সুলভ হয়ে যায়। স্কন্দমাতার উপাসনা করলে বালক রূপ স্কন্দ ভগবানের আরাধনাও স্বতই হয়ে যায়। এই বৈশিষ্ট্য শুধু এরই আছে। সুতরাং সাধকের স্কন্দমাতার উপাসনায় বিশেষ লক্ষ্য দেওয়া উচিত। সূর্যমণ্ডলের অধিষ্ঠাত্রী দেবী হওয়ায় তার উপাসকগণ অলৌকিক তেজ ও কান্তি সম্পন্ন হন। এক অলৌকিক প্রভামণ্ডল অদৃশ্যভাবে সর্বদাই তাদের চতুর্দিকে পরিব্যাপ্ত থাকে। এই প্রভামণ্ডল সর্বক্ষণ সাধকদের
যোগক্ষেম বহন করে। অতএব আমাদের একাগ্রভাবে মনকে পবিত্র রেখে মায়ের শরণাগত হওয়ার জন্য চেষ্টা করা উচিত। এই ঘোর ভবসাগরের দুঃখ হতে মুক্তি লাভ করে মোক্ষের পথ সহজ করার এর থেকে উত্তম উপায় আর নেই। মাতা দুর্গার ষষ্ঠ রূপের নাম কাত্যায়নী। তার কাত্যায়নী নাম হওয়ার পিছনে কাহিনী হলো, কত নামে এক বিখ্যাত মহর্ষি ছিলেন। তার পুত্র হলেন ঋষি কাত্য। এই কাত্য গোত্রে বিশ্ব প্রসিদ্ধ মহর্ষি কাত্যায়ন জন্মগ্রহণ করেন। তিনি ভগবতী পরাম্বার উপাসনায় বহু বছর ধরে কঠিন তপস্যা করেছিলেন। তার একান্ত প্রার্থনা ছিল মাতা ভগবতী তার গৃহে কন্যারূপে আবির্ভূতা হন। ভগবতী মা তার এই প্রার্থনা মেনে নেন। কিছুকাল পরে যখন দানব মহিষাসুরের অত্যাচার পৃথিবীতে অত্যন্ত বেড়ে গেল, তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তাদের নিজ নিজ তেজের অংশ দিয়ে মহিষাসুরের বিনাশের জন্য এক দেবীকে সৃষ্টি করলেন। মহর্ষি কাত্যায়ন সর্বপ্রথম এর আরাধনা করেন, তাই একে দেবী কাত্যায়নী বলা হয়। এমনও বলা হয়ে থাকে যে ইনি মহর্ষি কাত্যায়নের গৃহে কন্যারূপে জন্মগ্রহণও করেন। আশ্বিনের কৃষ্ণা চতুর্দশীতে জন্মগ্রহণ করে শুক্লা সপ্তমী, অষ্টমী ও নবমী এই 3 দিন মাতা কাত্যায়নী কাত্যায়ন ঋষির পূজা গ্রহণ করে দশমীর দিন মহিষাসুরকে বধ করেন। মাতা কাত্যায়নী অমোঘ ফলদায়িনী। ভগবান শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করার জন্য গোপিনীগণ কালিন্দী যমুনা তীরে এরই আরাধনা করেছিলেন। ইনি ব্রজমণ্ডলের অধিষ্ঠাত্রী দেবী রূপে প্রতিষ্ঠিত। এর রূপ অতি সুষমামণ্ডিত এবং দিব্য। এর গাত্রবর্ণ স্বর্ণের ন্যায় উজ্জ্বল ও ভাস্বর। ইনি চতুর্ভুজা। মাতার দক্ষিণের উপর হস্তে অভয় মুদ্রায় এবং নিচের হস্তে বর মুদ্রায় আছে। বামের উপর হস্তে তরোয়াল আর নিচের হস্ত পদ্মপুষ্পে সুশোভিত। ইনি সিংহবাহনা। দুর্গাপূজার ষষ্ঠ দিনে দেবীর এই রূপের পূজা হয়। এই দিন সাধকের মন আজ্ঞাচক্রে স্থিত হয়। যোগ সাধনায় এই আজ্ঞাচক্রের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চক্রে স্থিত মন সম্পন্ন সাধক মা কাত্যায়নীর শ্রীচরণে নিজের সর্বস্ব নিবেদন করেন। পরিপূর্ণভাবে আত্মনিবেদনকারী এরূপ ভক্তের সহজভাবে মাতা কাত্যায়নীর দর্শন লাভ হয়। মাতা কাত্যায়নীর প্রতি ভক্তি ও আরাধনায় মানুষ অতি সহজেই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ রূপ ফল প্রাপ্ত হয়। তিনি ইহলোকে অবস্থান করেও অলৌকিক তেজ ও প্রভাবের অধিকারী হন। তার রোগ, শোক, সন্তাপ, ভয় ইত্যাদি সর্বতোভাবে বিনষ্ট হয়। জন্ম জন্মান্তরের পাপ দূর করার জন্য মায়ের আরাধনার থেকে বেশি সুগম ও সরল পথ আর নেই। এর উপাসক নিরন্তর এর সান্নিধ্যে থেকে পরম পদের অধিকারী হয়ে যান। অতএব আমাদের সর্বতোভাবে মায়ের শরণাগত হয়ে তার পূজা অর্চনায় তৎপর থাকা উচিত। মাতা দুর্গার সপ্তম শক্তি কালরাত্রি নামে পরিচিত। এর গাত্রবর্ণ ঘন অন্ধকারের মতো কালো। মাথার চুল এলোমেলো, গলায় বিদ্যুৎ চমকের মতো উজ্জ্বল মালা। ইনি ত্রিনেত্র বিশিষ্ট এবং নেত্রগুলি ব্রহ্মাণ্ডের মতো গোল গোল। তার থেকে বিদ্যুতের মতো দ্যুতি নিঃসরণ হচ্ছে। এর নাসিকার শ্বাস প্রশ্বাসে ভয়ঙ্কর অগ্নিশিখা নির্গত হতে থাকে। এর বাহন গর্ধব। উপরিস্থিত ডান হাতে বর মুদ্রায় সকলকে বর প্রদান করছেন। ডান দিকের নিচের হাতটিতে রয়েছে অভয় মুদ্রায়। বামের উপরিস্থিত হাতে লোহার কাঁটা ধারণ করে আছেন। নিচের হাতে ধরে আছেন খড়গ। মাতা কালরাত্রির রূপ দেখতে ভয়ানক হলেও ইনি সর্বদা শুভ ফলই প্রদান করে থাকেন। তার আর এক নাম তাই শুভঙ্করী। সুতরাং তার মূর্তি দেখে ভক্তদের কোনোভাবে ভীত বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দুর্গাপূজার সপ্তম দিনে মা কালরাত্রির পূজা করার বিধান। সেই দিন সাধকের মন সহস্রার চক্রে অবস্থান করে।
তার জন্য ব্রহ্মাণ্ডের সকল সিদ্ধির দ্বার অবারিত হয়ে যায়। এই চক্রে অবস্থিত সাধকের মন সম্পূর্ণভাবে মাতা কালরাত্রির স্বরূপে অবস্থান করে। তার সাক্ষাৎ পেলে সাধক মহাপুণ্যের ভাগী হন। তার সমস্ত পাপ ও বাধা বিঘ্ন নাশ হয় এবং তিনি অক্ষয় পুণ্যধাম প্রাপ্ত হন। মাতা কালরাত্রি দুষ্টের বিনাশ করেন। উপাসক একে স্মরণ করা মাত্রই দৈত্য, দানব, রাক্ষস, ভূত, প্রেত ইত্যাদি ভীত সন্ত্রস্ত হয়ে পলায়ন করে। ইনি গ্রহবাধাও দূর করেন। এর উপাসনাকারীর কখনো অগ্নিভয়, জল ভয়, জন্তু ভয়, শত্রু ভয়, রাত্রি ভয় থাকে না। এর কৃপায় এর ভক্তগণ সর্বতভাবে ভয়মুক্ত হন। মানুষের উচিত মাতা কালরাত্রির বিগ্রহরূপ হৃদয়ে স্থাপন করে একনিষ্ঠভাবে তাকে আরাধনা করা। তার উচিত যম, নিয়ম, সংযম পূর্ণভাবে পালন করা এবং কায় মনোবাক্যে পবিত্র থাকা। ইনি শুভঙ্করী দেবী। এর উপাসনায় প্রাপ্য শুভ ফলের কোনো গণনা করা যায় না। আমাদের নিরন্তর তার স্মরণ, ধ্যান ও পূজা করা উচিত। মাতা দুর্গার অষ্টম শক্তি হলেন মহাগৌরী। এর গাত্রবর্ণ সম্পূর্ণ গৌর, সেই গৌর বর্ণ তুলনা করা হয় শঙ্খ, চন্দ্র এবং কুন্দ ফুলের সঙ্গে। এর বয়স 8 বছর বলে মানা হয়। অষ্টবর্ষা ভবেদ গৌরী। এর বস্ত্র এবং অলঙ্কারও শ্বেত বর্ণের। ইনি চতুর্ভুজ বিশিষ্টা এবং বৃষভ বাহনা। এর ডান দিকের উপরের হস্তে অভয় মুদ্রা এবং নিম্নের হস্তে ত্রিশূল। বামের উপর হস্তে ডমরু এবং নিচের হস্তে রয়েছে বর মুদ্রা। তার ভঙ্গিমা অতিশয় শান্ত। ইনি পার্বতী রূপে ভগবান শিবকে পতি রূপে লাভ করার জন্য অত্যন্ত কঠোর তপস্যা করেছিলেন। ইনি প্রতিজ্ঞা করেছিলেন যে বৃহেহং বরদম শম্ভুম নান্নম দেবং মহেশ্বরাত নারদ পাঞ্চরাত্র। গোস্বামী তুলসীদাসও বলেছেন যে ইনি শিবকে বরণের জন্য কঠোর সংকল্প করেছিলেন। জন্ম কটি লাগি রগর হামারি বড়ৌ শম্ভু নত রহু কুয়ারি। এই কঠোর তপস্যায় তার শরীর একেবারে কালো হয়ে গিয়েছিল। এর তপস্যায় প্রসন্ন ও সন্তুষ্ট হয়ে যখন ভগবান শিব একে গঙ্গার পবিত্র জলে স্নান করালেন, তখন তার শরীর বিদ্যুৎ প্রভার ন্যায় অতি কান্তিমান গৌরবর্ণ হয়ে উঠল। তখন থেকেই এর নাম হলো মহাগৌরী। দুর্গাপূজার অষ্টম দিনে মহাগৌরী পূজার বিধান। এর শক্তি অমোঘ এবং সত্য ফলদায়িনী। এর উপাসনা করলে ভক্তের সকল কলুষ নাশ হয়। তার পূর্ব সঞ্চিত পাপও দূর হয়ে যায়। ভবিষ্যতেও পাপ, সন্তাপ, দৈন্য, দুঃখ কখনো তার কাছে আসে না। সে সর্বপ্রকার পবিত্র ও অক্ষয় পুণ্যের অধিকারী হয়। মাতা মহাগৌরীর ধ্যান, স্মরণ, পূজা, আরাধনা ভক্তের পক্ষে সর্ববিধ কল্যাণপ্রদ হয়। আমাদের সর্বদা এর স্মরণে থাকা উচিত। এর কৃপায় অলৌকিক সিদ্ধি লাভ হয়। মনকে অনন্যভাবে একনিষ্ঠ করে মানুষের সর্বদা এর পাদপদ্মের ধ্যান করা উচিত। তিনি ভক্তজনের কষ্ট অবশ্যই দূর করেন। এর উপাসনার দ্বারা আত্মব্যক্তির অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়। সুতরাং এর চরণে শরণ পেতে আমাদের সর্বতোভাবে চেষ্টা করা উচিত। পুরাণে এর মহিমার প্রচুর আখ্যান পাওয়া যায়। ইনি মানুষের চিন্তাধারাকে সত্যানুসন্ধানের দিকে চালিত করেন এবং অসৎ বৃত্তির বিনাশ করেন। আমাদের সর্বাঙ্গীনভাবে সর্বদা তার শরণাগত থাকা উচিত। মাতা দুর্গার নবম শক্তি সিদ্ধিদাত্রী নামে পরিচিত। ইনি সর্বপ্রকার সিদ্ধি প্রদান করে থাকেন। মার্কণ্ডেয় পুরাণ অনুসারে অনিমা, মহিমা, গরিমা, লঘিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিত্ব এবং বাসিত্ব এই 8 প্রকারের সিদ্ধি হয়ে থাকে। ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে এর সংখ্যা 18 বলে উল্লেখিত আছে। সেগুলি হল অনিমা, লঘিমা, প্রাপ্তি, প্রাকাম্য, মহিমা, ঈশিত্ব বাসিত্ব, সর্বকামাবসায়িতা, সর্বজ্ঞত্ব, দূরশ্রবণ, পরকায় প্রবেশন,
বাক সিদ্ধি, কল্পবৃক্ষত্ব, সৃষ্টি, সংহারকরণ সামর্থ্য, অমরত্ব, সর্বন্যায়কত্ব, ভাবনা সিদ্ধি। মাতা সিদ্ধিদাত্রী ভক্ত ও সাধকদের এই সব সিদ্ধি প্রদান করতে সমর্থা। দেবী পুরাণ অনুসারে ভগবান শিব এরই কৃপায় সকল সিদ্ধিপ্রাপ্ত হন। এর অনুকম্পাতেই ভগবান শিবের অর্ধেক শরীর দেবীর হয়েছিল। সেই জন্যই তিনি জগতে অর্ধনারীশ্বর নামে প্রসিদ্ধ। মাতা সিদ্ধিদাত্রী চতুর্ভুজা। ইনি কখনো সিংহবাহনা, কখনো পদ্মাসনা। এর দক্ষিণের নিম্নস্থিত হস্তে চক্র, উপরি হস্তে গদা, বামের নিম্নস্থিত হস্তে শঙ্খ এবং উপরিস্থিত হস্তে পদ্মফুল। নবরাত্রি পূজার নবম দিনে এর আরাধনা করা হয়। এই দিন শাস্ত্রীয় বিধি নিয়মানুসারে এবং পূর্ণ নিষ্ঠা নিয়ে যিনি সাধনা করেন তারা সকল সিদ্ধিপ্রাপ্ত হন। জগতে তার আর কোনো কিছুই অগম্য থাকে না। ব্রহ্মাণ্ডে পূর্ণ বিজয় লাভ করার ক্ষমতা হয় তার। প্রত্যেক মানুষেরই কর্তব্য হলো মা সিদ্ধিদাত্রী দেবীর কৃপা প্রাপ্ত করার জন্য নিরন্তর চেষ্টা করা, তার আরাধনায় এগিয়ে চলা, তার কৃপায় অতীব দুঃখময় সংসারে নির্লিপ্ত থেকে সমস্ত সুখ ভোগ করে সাধক মোক্ষ লাভ করতে সক্ষম হয়। নবদুর্গার মধ্যে মাতা সিদ্ধিদাত্রী হলেন অন্তিম রূপ। অন্যান্য অষ্টদুর্গার পূজা শাস্ত্রবিধি অনুযায়ী করে ভক্ত দুর্গা পূজার নবম দিনে এর উপাসনায় প্রবৃত্ত হন। সিদ্ধিদাত্রী মাতার উপাসনা পূর্ণ করার পর ভক্ত ও সাধকদের লৌকিক পারলৌকিক সর্বপ্রকার কামনা পূরণ হয়। কিন্তু সিদ্ধিদাত্রী মায়ের কৃপাপাত্র ভক্তের মধ্যে এমন কোনো কামনা আর থাকে না যা তিনি পূরণ করতে চান। তিনি সকল সাংসারিক ইচ্ছা, প্রয়োজন এবং স্পৃহার ঊর্ধ্বে উঠে মানসিকভাবে মা ভগবতীর দিব্যলোকে বিচরণ করেন। তার কৃপার অমৃত ধারা নিত্য পান করে তিনি বিষয় ভোগশূন্য হয়ে যান। মাতা ভগবতীর পরম সান্নিধ্যেই তার পরম প্রাপ্তি হয়ে যায়। এই পরম পদ পাওয়ার পর তার আর কোনো বস্তুর প্রয়োজন থাকে না। মায়ের শ্রীচরণের সান্নিধ্য লাভের জন্য আমাদের সর্বদা নিয়মনিষ্ঠ থেকে তার আরাধনা করা উচিত। মা ভগবতীর স্মরণ, পূজা, ধ্যান আমাদের এই জগতের অসারত্ব বোধ করায় এবং প্রকৃত পরম শান্তিদায়ক অমৃত পদের দিকে নিয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল মা দুর্গার 9টি রূপের বর্ণনা। আশা করি আপনাদের সকলের ভালো লাগলো। আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন এবং সকলে সুস্থ থাকুন। সকলের পূজা অত্যন্ত ভালো কাটুক। মায়ের আশীর্বাদে সকলের ইচ্ছা পূরণ হোক, এই কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।